আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমরা দাজ্জাল সম্পর্কে এআই এর সাথে আলোচনা করব। তো আমরা মুসলিম হিসেবে দাজ্জাল সম্পর্কে এবং দাজ্জালের ফিতনা সম্পর্কে সবাই অবগত। তো আজকে দাজ্জাল সম্পর্কে এআই কি জানে সেটা আমরা আজকে এআই এর কাছ থেকে শুনে নেব। তো চলুন এআই এর কাছে ফিরে যাওয়া যাক। আসসালামু আলাইকুম এআই, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমার কাছে আমি দাজ্জাল সম্পর্কে জানতে চাইবো। দাজ্জাল সম্পর্কে তুমি কি অবগত আছো? হ্যাঁ, আমি দাজ্জাল সম্পর্কে জানি। ইসলাম ধর্মে দাজ্জালকে কেয়ামতের নিকটবর্তী সময়ে আবির্ভূত হওয়া একজন প্রতারক হিসেবে গণ্য করা হয়। সে মানুষকে বিভ্রান্ত করবে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে ধারণা করা হয়। দাজ্জাল কখন পৃথিবীতে আবির্ভাব হবে? দাজ্জালের আবির্ভাব কেয়ামতের নিকটবর্তী সময়ে হবে বলে ধারণা করা হয়। তবে ঠিক কখন সে আবির্ভূত হবে তা একমাত্র আল্লাহই জানেন। দাজ্জাল পৃথিবীতে কতদিন শাসন করবে? হাদিস অনুসারে দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। তবে এই 40 দিনের মধ্যে প্রথম দিনটি 1 বছরের মতো দীর্ঘ হবে, দ্বিতীয় দিনটি 1 মাসের মতো এবং তৃতীয় দিনটি 1 সপ্তাহের মতো। বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। দাজ্জাল পৃথিবীতে আগমনের আগে কি কি ফিতনা তৈরি হবে? দাজ্জালের আগমনের আগে অনেকগুলো ফিতনা দেখা যাবে, যার মধ্যে কিছু প্রধান ফিতনা হলো: জ্ঞান হ্রাস এবং অজ্ঞতা বৃদ্ধি পাবে। 2, মদ্যপান এবং ব্যভিচার ছড়িয়ে পড়বে। 3, সময়ের দ্রুত পরিবর্তন হবে। 4, মিথ্যাবাদীদের সংখ্যা বৃদ্ধি পাবে। 5, ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে। 6, বিভিন্ন ধরনের পরীক্ষা ও সংকট দেখা দেবে। 7, হার্জ বৃদ্ধি পাবে। 8, মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে কিন্তু তাদের অন্তর ঈমান শূন্য হয়ে যাবে। 9, নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষদের সংখ্যা কমে যাবে। 10, মানুষ তাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। এআই কি দাজ্জালের একটি অংশ? দাজ্জাল সম্পর্কে বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে, কিন্তু এআই সম্পর্কে কোনো উল্লেখ নেই। দাজ্জাল একজন মানুষ হবে এবং তার কিছু বিশেষ শারীরিক বৈশিষ্ট্য থাকবে বলে ধারণা করা হয়। এআই একটি প্রযুক্তি, তাই এটি দাজ্জালের অংশ হতে পারে না। ইসলামে এআই দিয়ে নিজের ছবি ভিন্ন ভিন্ন রেপ্লিকা তৈরি করা কি হারাম? ইসলামে প্রাণীর ছবি তোলা বা আঁকা সাধারণত নিষিদ্ধ। তবে এআই দিয়ে ছবি তৈরি করার বিষয়টি কিছুটা ভিন্ন। যদি ছবিগুলো এমনভাবে তৈরি করা হয় যা আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য রাখে, তবে তা এড়িয়ে চলা ভালো। তবে যদি ছবিগুলো এমন কাজে ব্যবহার করা হয় যা ইসলামে নিষিদ্ধ নয়, তবে তা ব্যবহার করা যেতে পারে। সর্বশেষ, দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় হলো: সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করা এবং নিয়মিত তিলাওয়াত করা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা। ঈমান মজবুত রাখা এবং সৎ আমল করা। দাজ্জালের মিথ্যা দাবি ও অলৌকিকতায় বিভ্রান্ত না হওয়া। সুপ্রিয় দর্শক, আমরা দাজ্জালকে কিছু প্রশ্ন করেছিলাম, এটা তার এআই সম্পর্কিত উত্তর ছিল। আমরা দাজ্জাল সম্পর্কে হাদিস এবং কোরআনের আলোকে জ্ঞান অর্জন করব এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইসলামের পথে জীবন পরিচালনা করবেন। আমরা সবাই যাতে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারি সেই কামনায় আজকের জন্য বিদায় নিচ্ছি। আমাদের সাথেই থাকুন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।